কি রে নদাই, আজ এত সকাল সকাল এলি যে? হ্যাঁ, বাড়ি থেকে বউ কি তাড়িয়ে দিয়েছে নাকি? তুমিও না খুড়ো, তোমার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো রসিকতা করতে কম ছাড়ো না। ওরে, এছাড়া আর আছি বা কি বল দেখি? তোর খুড়িমা তো আমাকে অকালে একা রেখে ওপারে চলে গেল। এখন আমি বা কি করব বল দেখি? হ্যাঁ, তুমি বললে তোমার জন্য নতুন খুড়িমা এনে দিই খুড়ো। হ্যাঁ, না রে বাপু না, তার আর দরকার নেই। হ্যাঁ, এখন আর এই বয়সে কোনো ঝামেলা নিতে চাই নে। তার মানে খুড়িমা কি তোমার কাছে ঝামেলা ছিল? না 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 না, এ কথা বলিস নে নদাই। তোর খুড়িমা শুনতে পেলে যে কষ্ট পাবে রে। কি বলো খুড়ো, খুড়িমা আবার কি করে তোমার আর আমার কথা শুনবে? ওরে, তোর খুড়িমা যে সব সময় আমার সাথেই থাকে। ও যে আমাকে ছাড়া চার দণ্ডও থাকতে পারে না। হায় রে কপাল, যদি আমার গিন্নিটাও এমন হতো। হবে রে পাগল, হবে হবে। এই সারা জীবন একসাথে থাকা কি এই চারটেখানে কথা নাকি? বল দেখি। তবে যাই বলো খুড়ো, ঘরে কিন্তু গিন্নি ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা আচ্ছা, তুই বস একটু, আমি তোর জন্য কিছু নাড়ু নিয়ে আসি। খুড়োর দম আছে বলতে হবে। এ বউপালা কি চারটিখানি কথা নাকি? এই নে নদাই, খেয়ে দেখ তো কেমন স্বাদ হয়েছে। বলি, সাত সকাল করে কোথায় গিয়েছিলে তুমি? বাড়িতে এত কাজ, একটু কাজ করলেও তো আগায় যায়। কি হয়েছে কি? হরিহর খুড়োর সাথে একটু দরকার ছিল তো। হয়েছে হয়েছে, আর বাহানা দেখানো লাগবে না। আমার রান্না শেষ হতে হতে তুমি হাঁড়িগুলো সব রোদে শুকাতে দাও তো দেখি। কি হলো? তোমাকে তো কাজের কথা বললাম, তুমি এখানে আসলে কেন? এই নাও গিন্নি, নাড়ু দুটো খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি সকাল করে নাড়ু পেলে কোথায় শুনি? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চাও না। হরিহর খুড়ো দিয়েছে, খুড়িমার স্বপ্নে এসে দিয়ে গেছে বলে। কি বলো গো? মরা মানুষ আবার কিভাবে এসে নাড়ু দিয়ে যায়? না বাবা, এ নাড়ু আমি খেতে পারবো না। আমিও তোমার মতোই ভয় পেয়েছিলাম গিন্নি। খেয়েই দেখো না, বেশ সুন্দর স্বাদের নাড়ু। আরে তাই তো, বেশ সুন্দর স্বাদের তো। তো আর বলছি কি, এই জন্যই তো তোমার জন্য দুটো হাতে করে নিয়ে আসলাম। হয়েছে হয়েছে, এবার তুমি তোমার কাজ করোগে যাও। আমি রান্না শেষ করে তারপর তোমার খাবার দিচ্ছি। ওগো, তোমায় একটা কথা বলবো। আরে কথাই তো বলবে, ধরে মারবে না তো? তাহলে শোনবার কি আছে, বলি ফেলো। ধুর, তুমি খালি বেশি কথা বলো। তোমাকে না বলেছি বেশি কথা বলবে না আমার সামনে। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি বলো কি বলবে। এভাবে আর কতদিন আমরা গরিব হয়ে থাকবো বলো তো? তার চেয়ে তুমি এমন কিছু করো যাতে আমরা তাড়াতাড়ি বড়লোক হতে পারি। কুমোরের বউ হয়ে এত বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করো গিন্নি। কেন? আমারও তো ইচ্ছে হয় ভালো ভালো শাড়ি পরতে, গয়না পরতে, বড় বড় গাড়িতে করে ঘুরতে। আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখা বন্ধ করবার দরকার নেই, তুমি দেখতে থাকো, তবে আমাকে বলবার দরকার নেই। জানি তোমার তো চার আনার মুরদ নেই, তাই বলে কি আমি স্বপ্ন দেখাও বন্ধ করে দেব নাকি? হলো, এই হলো মেয়ে মানুষ।
আরে একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই, যত সব। কি রে নদাই, আজ আবার কি হয়েছে? আচ্ছা, তুমি কি মানুষের মুখ দেখেই বলে দিতে পারো নাকি যে কার কি হয়েছে? আমার কি আর সে ক্ষমতা আছে রে? থাকলে তো কোনো গণক ঠাকুর হয়ে মানুষের পকেট কাটতাম রে। তাহলে তুমি আমার মুখ দেখেই কিভাবে বলে দিতে পারো? তোর মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে যে তোর কিছু না কিছু একটা হয়েছে। আমার মুখটাই নষ্ট, কাল থেকে মুখ থেকে বের হতে হবে বাইরে। আহা, কি হয়েছে আমাকে আগে বলবি তো? কি আর বলবো খুড়ো, বউ অর্ডার করেছে আজ ঘরে বড় রুই মাছ আর সাথে মিষ্টি মিঠাই নিয়ে যেতে হবে, তা না হলে ঘরে ঢুকতে দেবে না। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তা নিয়ে যা, সমস্যা কোথায়? তুমি তো মুখ দিয়ে বলে দিলে, কিন্তু আমি যে এত মাছ মিষ্টি কিনে নিয়ে যাব, তো টাকা পাবো কোথায় অত? আর দাঁড়া দাঁড়া, দেখি আমি ঘর থেকে একটু ঘুরে আসি। কি জানি খুড়ো আজকে আবার কি নিয়ে আসে। এ কি খুড়ো, হ্যাঁ, এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় আর পাবো, একলা মানুষ, খরচ তো করি নে, যা পাই গুছিয়ে রেখে দিই। যা এখন তুই বাজারে গিয়ে সব কিনে নিয়ে আয়। তাহলে রাতে কিন্তু আমাদের বাড়িতে তোমাকে খেতে যেতে হবে খুড়ো, নিমন্ত্রণ দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, যাবো বটে। শোন বিকাশ, তোর কাছে সব থেকে বড় যে মাছটা আছে সেটা আমাকে দে। কি রে, তুই কি আলাদিনের চেরাগ পেলি নাকি? এত বড় মাছ কিনতে আসলি? না রে, গুপ্তধন পেয়েছি। তুই মাছটা দে দেখি, আর এই নে টাকা। দাদা, আমাকে তোমার দোকানের সব থেকে ভালো বড় সাইজের রাজভোগ দাও তো এক হাঁড়ি। তা এত মিষ্টি নিয়ে কি করবি রে নদাই? তা বাড়িতে কি মেহমান এসেছে নাকি? না দাদা, গিন্নি খাবে, গিন্নির জন্য। ও আচ্ছা আচ্ছা, তা এই নে তোর মিষ্টি। দাদা, এই নদাই তোমার দোকান থেকে মিষ্টি নিয়ে গেছে? হ্যাঁ রে, কিন্তু কেন বলতো? শোনো দাদা, এই নদাই এত টাকা পেল কোথায় হঠাৎ করে? আমার মনে হয় কোনো গুপ্তধন পেয়েছে। আমারও তাই মনে হয় বুঝলি, আমাকে বলল গিন্নির জন্য মাছ আর মিষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ দাদা, কিছু না কিছু তো জরুর গড়বড় আছে। ঠিক আছে, আজ রাতেই তাহলে আমরা নদাইয়ের বাড়িতে গিয়ে দেখি কি হয়। ঠিক আছে দাদা, আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন আমি যাই। বাহ, হ্যাঁ, তোমার হাতের রান্না তো বেশ সুন্দর মা। হ্যাঁ, নদায়ের তো কপাল ভালো যে হ্যাঁ তোমার মতো একটা গিন্নি পেয়েছে। হ্যাঁ খুড়ো, কপালে না থাকলে কি আর পেতাম এমন গিন্নি? হ্যাঁ শোন রে নদাই, তোর খুড়িমাও খুব সুন্দর করে রান্না করতে পারতো। আজ অনেক দিন বাদে তোর খুড়িমার হাতের রান্না খেলাম বলে মনে হলো। তাই নাকি খুড়ো? তাহলে তুমি রোজ আমার বাড়িতে এসে খেয়ে যেও। তা মাছ কার কাছ থেকে নিয়েছিলি নদাই? কার কাছ থেকে আর নেব, বিকাশের থেকে নিয়েছি। দাদা, এই যে বিপদ হয়ে গেল, আমরা এখানে আছি, নদাই মনে হয় সব জেনে গেছে। কি বলিস রে, কিভাবে বুঝলি? দাদা,
আমার আর তোমার নাম বলছে। আমার মনে হয় জাদু টাদু করতে পারে মালটা। তাহলে চল পালাই। ওরে ওরে আগে ওদের ধরে ওঠা নদাই, বেচারা। আমাদের ভুল হয়ে গেছে রে নদাই। আমরা বুঝতে পারিনি যে তুই জাদু দিয়ে সবকিছু করতে পারিস। জাদু? জাদু আবার কি রে? এই যে তোর পোষা কচু গাছ আমাদের পেঁচিয়ে বেঁধে ফেললো তোর কথা মতো। আমাদের তুই মাফ করে দে। আর কোনো দিন তোর বাড়ির আশেপাশে আসবো না, আর তোর কচু গাছগুলো থেকে 100 হাত দূরে থাকবো। শোন নদাই, আজ থেকে তোর যত মাছ লাগে আমি দেব। আমি তোর কোনো টাকা দেওয়া লাগবে না। আর তোর যত মিষ্টি লাগে আমার থেকে নিস, কোনো টাকা দেওয়া লাগবে না। এখন আমাদের যেতে দে ভাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যা। দেখো, কচু গাছগুলো যে কেটে ফেলতে চাইতে, এখন দেখলে তো এই কচু গাছগুলো কত বড় উপকার করে দিল। কি খুড়ো, এত হাসো কেন? ওরে, তোর এই পোষা কচু গাছই তোর ভাগ্য খুলে দিল। এখন থেকে তো তোর মিষ্টি আর মাছ কিনতে টাকা লাগবে না। সবই সবই তোমার জন্য খুড়ো। চলো এখন আমরা ভেতরে যাই।